হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে ফ্লুইড বেড ড্রায়ার, অর্থাৎ ফ্লুইড বেড ড্রায়ার বা এফবিডি। এইটার প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং এটার ইউজ সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সবার কাছে ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। তো ফ্লুইড বেড ড্রায়ার, প্রথমেই যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ফ্লুইড বেড ড্রায়ার বলতে আসলে কি বোঝায়। FBD refers to a fluidized bed dryer, okay, that is commonly used in the pharmaceutical industry to reduce the moisture content of pharmaceutical granules, okay. It is the best technique used by the manufacturer to produce a good quality product. ফ্লুইডাইজড বেড ড্রায়ার, এই তিনটা FBD যেখানে বলা হচ্ছে ফ্লুইডাইজড বেড ড্রায়ারটার থেকে বোঝা যাচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্ট ড্রাইংয়ের জন্য ইউজ করা হয়। ইনগ্রিডিয়েন্ট বলতে কিন্তু ফার্মাসিউটিক্যাল যে গ্র্যানুয়েলস আছে সেটাকে ড্রাই করার জন্য আমরা ফ্লুইডাইজড বেড ড্রায়ারটা ইউজ করে থাকি। ভিউয়ার্স, আমার চ্যানেলে গ্র্যানুলেশনের উপর ভিডিও আছে, ট্যাবলেটের উপর ভিডিও আছে, যেগুলোর লিঙ্ক টপ আপে থাকবে, এবং অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, কারণ অনেক ভিডিও আছে ট্যাবলেট রিলেটেড, সবগুলো আমি লিঙ্ক দিব, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ড্রায়ারের আসলে কাজটা কী। ড্রায়ার হচ্ছে ড্রাইংয়ের উপর, ফার্মাসিউটিক্যালসের ড্রাইংয়ের ইম্পর্ট্যান্সটা কী বা রিলেশনশিপ কী সেটার উপরও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ড্রাইংয়ের পার্ট 1, যেটা আমি লিঙ্ক টপ আপে দিব এবং ডেসক্রিপশন বক্সে থাকবে। তো ফ্লুইড বেড ড্রায়ার মূলত ফার্মাসিউটিক্যালসে গ্র্যানুয়েলস কী করার জন্য, ড্রাই করার জন্য ইউজ করা হয়ে থাকে। এখন এই গ্র্যানুয়েলসগুলো কি? গ্র্যানুয়েলস হচ্ছে, আমি ধরে নিলাম গ্র্যানুয়েলস বলতে এই যে এরকম ছোট ছোট কিছু ইউনিফর্ম, যেটা দেখতে আমি এখানে যেটা আর্ট করেছি এর থেকেও ছোট আকারে হয়ে থাকে, যেটা হচ্ছে যে স্মল পার্টিকেল, যে পার্টিকেলসগুলো অনেকগুলো পার্টিকেলস মিলে এইরকম অনেকগুলো ছোট পার্টিকেলস একসাথে মানে কি হয়ে মিক্সড হয়ে একটা বড় ট্যাবলেট শেপে পরিণত হয়। অর্থাৎ ট্যাবলেট ক্রিয়েটের ফার্স্ট স্টেজ হচ্ছে গ্র্যানুয়েলস যত ভালো হবে তত সুন্দর ট্যাবলেট আপনি প্রডিউস করতে পারবেন, এবং ট্যাবলেট রিলেটেড প্রবলেমগুলোও আপনি কী করতে পারবেন, অ্যাভয়েড করতে পারবেন। সো ফার্মাসিউটিক্যালসে গ্র্যানুয়েলসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, যেহেতু গ্র্যানুয়েলস সবখানেই প্রয়োজন হয়। গ্র্যানুয়েলস মূলত ট্যাবলেট তৈরির জন্য যেমন, আবার ছোট গ্র্যানুয়েলস দিয়ে আমরা কি করে থাকি, ক্যাপসুল ফিলিংয়েও ইউজ করা হয়ে থাকে। তো এই জন্য গ্র্যানুয়েলস খুব ইম্পর্টেন্ট। তো গ্র্যানুয়েলসগুলোকে ড্রাই করার জন্য সবচেয়ে মানে ব্যবহৃত এবং সবচেয়ে ইউজফুল, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্লুইডাইজড বেড ড্রায়ার। তো আজকে আমরা এই ফ্লুইডাইজড বেড ড্রায়ার নিয়েই কথা বলবো। প্রথমে যেটা বললাম এটার ডেফিনেশনটা বলে নিলাম, নেক্সটে আমি চলে যাব প্রিন্সিপালের আগে একটু ছবিটা দেখিয়ে নিচ্ছি। এই টাইপের যে আকৃতিগুলো, বা এইটা হচ্ছে গিয়ে ফ্লুইড বেড ড্রায়ার, বাইরে থেকে এটা দেখতে এমন হয়ে থাকে, ভিতরে এর সিস্টেমটা ঠিক এরকম। তো প্রথমে হচ্ছে আমি যখন প্রিন্সিপাল বলবো তারপরে ব্যাখ্যা করলে ভিতরের স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন, কিন্তু বাইরে থেকে এটা দেখতে এক্স্যাক্টলি এমন। এখানে মূলত গ্র্যানুয়েলস ড্রাই করা হয়ে থাকে, এটাকে বলে ফ্লুইড বেড ড্রায়ার মেশিন। নাও প্রিন্সিপাল, FBD মানে ফ্লুইড বেড ড্রায়ার ওয়ার্কস অন দ্য ফ্লুইডাইজেশন প্রিন্সিপালটাকে ফলো করা হয়। ফ্লুইডাইজেশন প্রিন্সিপালটা কি? এ হাই প্রেশার হট এয়ার ফ্রম দ্য সাপ্লাই ইজ পাসড থ্রু দ্য পারফোরেটেড কন্টেইনার কন্টেইনিং ওয়েট গ্র্যানুয়েলস। ওকে, বলা হচ্ছে যে ফ্লুইড বেড ড্রায়ার আসলে কেন, কিভাবে কাজ করে, ফ্লুইডাইজেশন প্রিন্সিপালটাকে ফলো করে, যার জন্য এটার নাম ফ্লুইড বেড ড্রায়ার। তো ফ্লুইডাইজেশন প্রিন্সিপালটা কি? এখানে হাই প্রেশারের হট এয়ার দিয়ে ওয়েট গ্র্যানুয়েলসকে একটা পারফোরেটেড কন্টেইনার বলতে ছিদ্রযুক্ত পাত্র, ওকে, যেখানে যে আমরা যে ফ্লুইড বেড ড্রায়ারটা যেটা বলছি, যেখানে অ্যাকচুয়ালি গ্র্যানুয়েলসগুলো দেওয়া হয়, সেই পাত্রটা কি হয়ে থাকে, সেই পাত্রটা পারফোরেটেড হয়, অর্থাৎ অনেক মানে অসংখ্য ছিদ্র সেই পাত্রের মধ্যে থাকে, বিকজ অফ এই
ছিদ্র দিয়ে হট এয়ারটা পাস করে এবং হট এয়ার যখন পাস করে তখন এই গ্র্যানুয়েলসগুলো ওয়েট অবস্থায় থাকে, অর্থাৎ ভিজা অবস্থায় থাকে, এবং যখন এই হট এয়ার পাস করে তখন এটার মধ্যে মানে গ্র্যানুয়েলসগুলো খুব পারফেক্টলি কি হতে পারে, ড্রাই হতে পারে। সো এইটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। এ হাই প্রেশার হট এয়ার ফ্রম দ্য সাপ্লাই ইজ পাসড থ্রু দ্য পারফোরেটেড কন্টেনার containing wet granules. As the hot air passes through container, granules start to suspend in the air to become dry. ওকে, এখানে বলা হচ্ছে যে যখন এই হট এয়ার পারফোরেটেড কন্টেইনারের মধ্যে ফার্স্টে আমি ওয়েট গ্র্যানুয়েলসগুলো দিব, দেওয়ার পরে তার মধ্যে যখন হট এয়ারটা পাস করবে, হট এয়ার পাস করলে সেখানে কি হবে, ফ্লুইডাইজেশন স্টেট ক্রিয়েট হবে। অর্থাৎ হট এয়ার পাস করার ফলে গ্র্যানুয়েলসগুলো খুবই ছোট ছোট, মানে গ্র্যানুয়েলস এই যে প্রিভিয়াস স্লাইডে আমি দেখাচ্ছিলাম খুবই ছোট ছোট আকৃতির হয়ে থাকে। তো সেইগুলো কি হট এয়ারের মাধ্যমে উপর নিচ করে কি করতে থাকে, আপ ডাউন করতে থাকে, অর্থাৎ বটম মানে পাত্রের একদম নিচ থেকে উপরে যায় একবার, আবার উপর থেকে নিচে আসে। তো এভাবে যখন সে পাস করতে থাকে, পাস করতে করতে সে এভাবেই কি হয়, এই স্টেটটাকে আমরা ফ্লুইডাইজড স্টেট বলি, এবং এভাবে একটা পাশ থেকে আরেকটা পাশে পাস করতে করতে সে ড্রাই হয়। ওকে, দিস ইজ দ্য ফ্লুইডাইজেশন প্রিন্সিপাল। ওকে, সো এই প্রসেসটাকে আমরা বলতেছি ফ্লুইডাইজেশন। এখন আমি ছবিটাতে চলে যাব। ধরে নিলাম এখানে বলা হচ্ছে যে এই যে পাত্রটা, এটা হচ্ছে পারফোরেটেড পাত্র, অর্থাৎ এই পাত্র, এটা হচ্ছে ফ্লুইডাইজেশন মেশিন, যেটার ভিতরের অংশটা এখানে দেখানো হচ্ছে। ওকে, ভিতরের অংশটা কেমন, ভিতরের অংশটা হচ্ছে এই যে এর ভিতরের অবস্থানটা হলো এখানে একটা পারফোরেটেড কন্টেইনার আছে। পারফোরেটেড কন্টেইনার বলতে যেটার মধ্যে অনেক ছিদ্র অবস্থান করছে। এই পারফোরেটেড কন্টেইনারের মধ্যে আমি ওয়েট গ্র্যানুয়েলসগুলো ফার্স্টে অ্যাড করব। অ্যাড করার পর কি হয়, এটার সাথে একটা পাইপলাইন সংযুক্ত থাকে, যেখানে কি করা হয়, আপনার এয়ার পাস করা হয়। ওকে, এয়ার ইনলেট আউটলেটের একটা জায়গা থাকে, যেই এয়ারটার সাথে এই যে এখানে দেখলে একটু বোঝা যায় যে ফিল্টার দিয়ে ফিল্টারেড এয়ার, নট অনলি ফিল্টার, হিউমিডিফায়ারও এখানে অ্যাড করা থাকে, যাতে হিউমিডিটিও না থাকে এয়ারের মধ্যে। সো ফিল্টার দিয়ে এটা ফিল্টার করার পরে এই এয়ারটা হেপা ফিল্টার পাস করে ভিতরে আসে। ওকে, এবং এখানে একটা হিটার অ্যাড করা হয়। হিটারের কাজটা কি, ওই যে বললাম হট এয়ার পাস করা হয়, সো এয়ারটাকে হট করার জন্য হিটারটা অ্যাড হয়। দেন এই এয়ারটাই এই পারফোরেটেড কন্টেইনারের মধ্যে যায় এবং তারপরে সে তার অ্যাক্টিভিটিসটা করে। সো এখন আমি ওয়ার্কিং প্রিন্সিপালটা বলার পরে আরও ডিটেলস বলবো। Fluidized bed dryer works by passing hot air with high pressure through a perforated bed of moist solid particles. ফার্স্ট স্টেজটা কি বলা হচ্ছে যে ফ্লুইডাইজড বেড আসলে কিভাবে কাজ করে, হট এয়ারটাকে পাস করানো হয় এবং এখানে প্রেশারের মাত্রাটা কিন্তু অনেক হাই থাকে, অর্থাৎ হাই ভেলোসিটির প্রেশার অ্যাড করা হয়। অর্থাৎ শুধুই হট এয়ার না, মানে হট এয়ার না, এয়ার যেমন হট, মানে হট এয়ার প্লাস হাই প্রেশার পাস করানো হয়, হাই প্রেশার দেওয়া হয়, যার ফলে কি হয়, এই পারফোরেটেড বেড অফ ময়েস্ট সলিড, মানে পারফোরেটেড বেডে অলরেডি ওয়েট সলিড পার্টিকেলস বা গ্র্যানুয়েলস প্রেজেন্ট থাকে, যার মধ্যে আমি হট এয়ার প্লাস হাই প্রেশারের দিই, পাস করি। দেন কি করে, দ্য হট এয়ার passes at a velocity greater than the setting velocity of the particles resulting. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে যখন আপনার হট এয়ার এবং হাই প্রেশার পাস করানো হবে তখন ভেলোসিটিটা গ্রেটার হয়ে যাবে। অর্থাৎ ভেলোসিটি গ্রেটার হয়ে গেলে এতটাই গ্রেটার হয় যে গ্র্যানুয়েলসের ভেলোসিটির থেকেও সেটিং ভেলোসিটির থেকে বেশি হয়ে যায়, এবং যার ফলে কি করে, ওই যে বলতেছিলাম যে গ্র্যানুয়েলস উপর নিচ করতে থাকে। ঠিক আছে, পার্টিকেলস স্টার্টিং টু সাসপেন্ড ইন দ্য এয়ার, এটাকে বলা হচ্ছে যে পার্টিকেলস স্টার্টিং টু সাসপেন্ড ইন দ্য এয়ার। আচ্ছা, এতটুকু এখানে একটা ছবিটা আমি বড় করে অ্যাড করেছি বোঝানোর জন্য। তো এইটা হচ্ছে আমার ফ্লুইড বেড ড্রায়ারের ভিতরের অংশ। ওকে, ফার্স্টে আমি দেখে দিচ্ছি এটার সাথে আসলে কি কি অ্যাড করা হচ্ছে। একটা হচ্ছে এয়ার পাস করার জন্য ইনলেট লাইন, আরেকটা হচ্ছে এয়ারটা বের হয়ে যাওয়ার জন্য আউটলেট লাইন। ওকে, এইটা হচ্ছে আমার পারফোরেটেড বোল, মানে কন্টেইনার, যেটাকে আমি বলতেছি ডিটাচেবল বোল। এটা পারফোরেটেড কন্টেইনার, যেটার মধ্যে অনেক ছিদ্র আছে, এবং ছিদ্র থাকার ফলে কি হচ্ছে, প্রথমে এই কন্টেইনারে কি করা হবে,
কন্টেইনারের উপরে আছে ফিল্টার ব্যাগস, এই যে এই তিনটা দেখা যাচ্ছে, এই তিনটা হচ্ছে আমার ফিল্টার ব্যাগস। ওকে, অর্থাৎ আমি যদি আরেকটু ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে যে আমার এই যে এইটা হলো আমার কন্টেইনার, ঠিক আছে, যেটা হচ্ছে পারফোরেটেড, এখানে অনেক অসংখ্য ছিদ্র আছে, এই জায়গাগুলোতে অসংখ্য ছিদ্র আছে এবং এখানে গ্রানুয়েলসগুলো অবস্থান করে, ছোট ছোট গ্রানুয়েলসগুলো এখানে অবস্থান করে, যেগুলো কি ওয়েট। হ্যাঁ, এই গ্র্যানুয়েলসগুলো কি থাকে, ওয়েট অবস্থায় থাকে, অর্থাৎ ভিজা অবস্থায় থাকে। তো যখন আমি গ্র্যানুয়েলস এখানে অ্যাড করব, তখন এখান থেকে এই যে এয়ারটা আমি পাস করতেছি, ঠিক আছে, এবং এই এয়ারের সাথে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই পার্টটা, এটাকে আমরা এয়ার হিটার বলতেছি, এই জিনিসটা হচ্ছে এয়ার হিটার, এবং এর কাজ কি এই ফিল্টারেড এয়ারটাকে হিট করা। হিট করার ফলে কি হবে, এখানে যখন এখান দিয়ে যখন সে পাস করবে, এই যে পাস করতেছে, এখানে আমার অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এয়ারটা যাচ্ছে, যেটাকে আমরা বলছি হট এয়ার, ঠিক আছে, হট এয়ার, এবং এখানে প্রেশার কিন্তু অনেক বেশি আপ। ওকে, সো এবার কি হচ্ছে, যখন আমার হট এয়ার আমি পাস করব গ্র্যানুয়েলসগুলোর মধ্যে, তখন কি হবে, তখন দেখা যাবে যে মানে প্রেশার তো বেশি প্লাস ভেলোসিটিও হাই থাকে, ভেলোসিটি হাই এতটাই থাকে যে গ্র্যানুয়েলসের সেটিং ভেলোসিটি থেকে বেশি থাকে। তো তার ফলে কি হয়, এই যে গ্র্যানুয়েলসগুলো আছে এইগুলো একদম একবার এরকম করে মানে একে অন্যের থেকে দূরে ছিটতে শুরু করে, ফুটতে শুরু করে। হ্যাঁ, একবার এখান থেকে এইবার আসবে, আবার এখান থেকে এভাবে আসবে, এভাবে আপ ডাউন করতে থাকে, এবং যখন সে আপ ডাউন করতে থাকে তখন তার ভিতরে যে ওয়াটার পার্টিকেলস আছে ন্যূনতম, সেটা কি হয়ে যাবে, পুরোটাই ড্রাই হয়ে যাবে, এবং এই স্টেটটাকেই আমরা বলছি ফ্লুইডাইজড স্টেট বা সাসপেন্ড বলা হচ্ছে, যে পার্টিকেল সাসপেন্ডস ইন হট এয়ার। ওকে, সো এভাবে কি হচ্ছে, যখন এইটা এরকম আপ ডাউন করতে থাকে, আপ ডাউন করতে থাকলে এগুলো হচ্ছে ফিল্টার ব্যাগস, যখন আপ ডাউন করতে থাকে তখন এই আপ ডাউনের সাথে ইয়ার যে গ্র্যানুলসের যে ছোট ছোট মানে যতটুকু ওয়াটার পার্টিকেলস আছে সেটা সম্পূর্ণই নিশ্চিহ্ন হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ঠিক আছে, রিডিউস করে ফেলে। রিডিউস করে লস অন ড্রাইংয়ের স্টেটটা অ্যাচিভ করে। The drying vapors carry the vaporized liquid away from the moist solid particles. এখানে বলা হচ্ছে যে এই যে এখানে আবার একটা ফ্যান দেওয়া হয়েছে, এই ফ্যানটার মাধ্যমে যে আমার লসিং ওয়াটারটা আছে সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, ময়েস্ট এয়ারটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এবং এভাবে যখন আপ ডাউন করে, আপ ডাউন করার ফলে কি হয়, আমার মানে যে গ্র্যানুলসগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণভাবে ওয়াটারটা ড্রাই হয়ে যায়, এবং এই ওয়ার্কিং প্রিন্সিপাল ফলো করে ফ্লুইডাইজ বেড ড্রায়ার 90%-এরও উপর আর কি গ্র্যানুলসকে ওয়াটার ফ্রি করতে পারে। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে প্রিন্সিপাল। এবার চলে যাব এফডির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখতে। অ্যাডভান্টেজ হচ্ছে, ইফ দ্য গ্যাস পার্টিকেল কনস্ট্যান্ট ইজ এক্সিলেন্ট, ইট ক্যান লিড টু ইফিসিয়েন্ট হিট অ্যান্ড মাস ট্রান্সফার রেটস হুইচ রেজাল্টস ইন ফাস্টার রিমুভাল অফ ময়েশ্চার। এখানে বলা হচ্ছে যে রিমুভাল অফ ময়েশ্চারটা অনেক ফাস্টিং করা পসিবল ইন এফবিটি। দেন হচ্ছে, ইফ পার্ট অফ দ্য থার্মাল এনার্জি ফর ড্রাইং ইজ সাপ্লাইড বাই দ্য ইন্টারনাল হিট এক্সচেঞ্জার, হাই থার্মাল ইফিসিয়েন্সি ইজ অ্যাজ ইউজুয়ালি অ্যাচিভড। ওকে, দেন হলো লোয়ার ইনিশিয়াল অ্যান্ড অনগোয়িং কস্টটা অনেকটাই লোয়ার। দেন হচ্ছে ড্রাইং কন্ট্যাক্ট টাইম ইজ রিডিউসড, অর্থাৎ এটা বেশ ড্রাইং কন্ট্যাক্ট টাইমও রিডিউসড করা পসিবল। স্ট্যাবিলিটি অ্যান্ড ইজি টু কন্ট্রোল, এই ফ্লুইড বা ড্রায়ারের মাধ্যমে আপনি ইজিলি কন্ট্রোল করতে পারবেন বা হ্যান্ডেল করতে পারবেন, এবং এর স্ট্যাবিলিটিও অনেক গুণ বেশি ভালো। কিন্তু এরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি, considerable pressure drops are caused by the necessity to suspend the entire bed in gas, resulting in high energy uses. এর ক্ষেত্রে কি হইতে পারে, হাই এনার্জি ইউজেসের একটা সম্ভাবনা থাকে, বা হাই এনার্জি ইউজেসের একটা স্টেট আসতে পারে, যেটা একটা ড্রব্যাকস অফ এইটা drawbacks of fluid bed dryers. Then increased gas handling is required due to substantial exhaust gas recirculation for high thermal efficiency operation. গ্যাস হ্যান্ডেলিংটাকেও ইনক্রিজ করা প্রয়োজন হয় যখন থার্মাল ইফিসিয়েন্সি অপারেশনটাকে ইনক্রিজ করা প্রয়োজন হয়, মানে দরকার পড়ে। ইনঅ্যাডুকুয়েট ফ্লুইডাইজেশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটার ফ্লেক্সিবিলিটি
অনেকটাই কম। দেন হলো ইন কেস অফ অর্গানিক সলভেন্টসের ক্ষেত্রে eliminated the drying, this is not the best equipment to use. অর্গানিক সলভেন্টস যদি থাকে সেটা সে খুব সুন্দরভাবে কি করতে পারে না, ড্রাই করতে পারে না। দেন হলো পরের যে স্টেট সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ হাই রিস্ক অফ অ্যাট্রিশন অ্যান্ড ইন সাম সিচুয়েশনস দ্য ফায়ার পার্টিকেল বিকামস অ্যাগ্রিগেট। ওকে, অর্থাৎ অনেক সময় কি হতে পারে যে ফায়ার পার্টিকেলসগুলো অ্যাগ্রিগেট করতে পারে। কোনো ক্ষেত্রে নন ইউনিফর্মিটি শো করে, অর্থাৎ ইউনিফর্মলি ড্রাই করতে পারে না কিছু ক্ষেত্রে। দেন হচ্ছে ওয়েন প্রসেসিং পয়জনাস অর ফ্লেমেবল সাবস্টেন্স ট্র্যাডিশনাল হট এয়ার ফ্লুইডাইজড বেড ড্রায়ার্স আর নট এ গুড সলিউশন সিন্স দেয়ার ইজ এ রিস্ক অফ ফায়ার অর এক্সপ্লোশন ইফ ইনফ্ল্যামেটরি লিমিটেশন আর এক্সিট। ওকে, এখানে রিস্ক অফ ফায়ারও আছে, গুড সলিউশন না কিছু ক্ষেত্রে। কখন? যখন পয়জনাস বা ফ্লেমেবল কিছু যদি সাবস্টেন্স সেখানে প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে এটা বাস্ট করতে পারে বা অন্য বড় ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, আজকে আমার কাছে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।